আন্তর্জাতিক অটমিক শক্তি সংস্থা ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করেছে। এতে বলা হয়েছে পারমাণবিক ইস্যুতে তেহরান অসহযোগিতা করছে। এর প্রতিক্রিয়ায় ইরান নতুন ও অত্যাধুনিক সেন্ট্রিফিউজ সক্রিয় করার ঘোষণা দিয়েছে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থাটিতে প্রস্তাবটি সামনে নিয়ে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। চলতি বছরের জুনেও ইরানের বিরুদ্ধে এ ধরনের একটি প্রস্তাব পাশ করা হয়েছিল। ইরানের পরমাণু শক্তি সংস্থা ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রস্তাব পাশের নিন্দা জানিয়েছে। শুক্রবার ইরানের পারমাণবিক প্রধান মোহাম্মদ ইসলামি নতুন ও উন্নত সেন্ট্রিফিউজ চালু করার আদেশ জারি করেছেন, যা দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, IAEA এর সঙ্গে অতীতের মতো সহযোগিতা অব্যাহত থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই সপ্তাহে ইউরোপীয় দেশগুলোর 2020 সালের পর তাদের চতুর্থ প্রস্তাব পাশ করার প্রচেষ্টার নিন্দা করেছেন। ভালো টিউবওয়েল যে কেন না, এবার বোঝো মজা। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল নাও। এবার আর ভুল নাই, আরএফএল ছাড়া উপায় নাই। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল।